এতে অনেক কাজকর্ম হাবিজাবি আছে। দেখেন না রাস্তায় যে আগে সাইকেলের মধ্যে দেখতাম একটা হাত লাগায় রাখতো সাইকেলের সামনে, 5 আঙ্গুলে হাত, চললে এরকম করে লড়তো। হাতের মধ্যে অনেক কিছু লেখা টেখা থাকে, কিন্তু হাসান হোসেন আলী সব লেখা থাকে। অনেক জায়গায় দেখবেন বাড়িতে আছে, আজও আছে, এটা ওই যে টানায় রাখছে একটা কাগজ, যার মধ্যে হাতির ছবি আছে, ওইসব তামসা আছে। ওইগুলি আসলে ওই আকীদা লালন করে। এরা যদিও মুসলিম সমাজে নামাজ পড়ে মসজিদে আসে, নবীর উম্মতের দাবিদার, কিন্তু তাদের ঈমান আকীদা সহি না, সহি পথের পথিক না। এই আকীদা বিশ্বাসী লোকদেরও ওইখানে নাজাতের জন্য যখন যাবে আগায়া পানি পান করার জন্য, মিলবে না, নসিবে হবে না, ফেরত দেওয়া হবে। ঠিক তেমনি বাতিল আকীদার মধ্যে বর্তমান আছে, যেমন এই যে পূর্ব দিকে আসলো ভণ্ড নবুয়তের দাবিদার কমরগঞ্জের, জানি তোমরা অনেকেই, এখন তার ছেলে আছে। এর চেয়ে বড়টা আসল কাদিয়ানি, যার তৃতীয় খলিফা চলছে এখনো। এইভাবে এই সমস্ত আকীদা বিশ্বাসী যারা যদি মুসলিম পরিচয় থাকে, মসজিদে আসে, নামাজ পড়ে, তবুও তারা রসুল আকরামের হাউজে কাছে পানি পান করতে পারবে না। একদিন এক মসজিদে বয়ান হইতেছিল, আমি বয়ান করতেছিলাম দাওয়াতুল হকের মজলিসের মধ্যে। একজন লোক সুন্দর দাড়ি, মাথায় সুন্দর টুপি, পায়জামা সাদা, সব কিছু। তা আমি যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, সে নাকের মধ্যে একটা এরকম নখ কাপড় দিয়ে ধরে। বুঝি না যে কি ঘটনাটা কি। যতবার নবীর নাম আসে তো এরকম করে। আমি বুঝতে পারলাম যে কি ঘটনাটা কি। আমি তো খেয়ালও করি না, এখানে কাপড় ধরতা দেখতেছি। বায়না পরে একজনকে, হুজুর ওই লোকটা যে এরকম কাপড় দিয়ে নাক ধরে কেলে জানেন না? তো এই লোকটা হলো কাদিয়ানি। ওর কাদিয়ানিকে বিশ্বাস করে ঈমান আনছে কাদিয়ানির প্রতি। মুহাম্মদ রাসূলের নাম শুনলে তার কাছে ঘৃণা লাগে, গন্ধ আসে, এর লেগে ওর নাকে কাপড় দেয়। তাহলে কি পরিমাণ বিদ্বেষী, নবী বিদ্বেষী। যদিও সুন্দর টুপি, যদিও সুন্দর জামা, যদিও সুন্দর পায়জামা, কিন্তু কি নাই? ঈমান সহি নাই, আকীদা সহি নাই। ও তো ডাইরেক্ট কাফের। যদি মুসলিম সমাজে মিলাজিলা থাকে, সুন্দর সুন্দর কথা কয়, কোরআনের আয়াত বলে, কালিমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এক মুরব্বী একটা গল্প করছিলেন। গল্পটা কি? কয় এক বেচারা রাখাল রাখছে, বেচারা বুড়া মানুষ। রাখালের নাম হলো নাতিন জামাই। নামটা কি? নাতিন জামাই। এখন বেশ কিছুদিন বাইরে থাইকা ওই বেটার নাতিনের লোকের সম্পর্ক, নাতিন লে বাঁচছে। বড় খুব পরিশান, বিভিন্ন জায়গায় যায়, দৌড়াদৌড়ি করে, কান্দে। বলছে কি হয়েছে? নাতিন নিয়ে গেছে। কে নিয়ে গেছে নাতিন? তুমি নাম বলে নাতিন জামাই। মানুষ দেয় গালি, হাই পুরো আক্কেল নাই, নাতিন নাতিন জামাই নিব না, নিব কেরা? নাতিন কে নিব? নাতিন জামাই তো নিব। নাতিন জামাই যে কইয়া উদ্দেশ্য কি বুড়ার বোঝাইতে পারতেছে না। মানুষ বুঝতেছে কি ওই আসলে নাতিনেরই স্বামী। আরে বুড়া কি করতেছে না বুঝাইতে পারতো, খালি কাম দেয়, খালি আর যে গালি খায়। এরকমই শব্দটা সুন্দর রাখছে, কিন্তু এটা আসলে উদ্দেশ্যটা সহি না। ও এরকম অসৎ উদ্দেশ্যের নাম দ্বারা এই কামটা করছে। আজকে দেখেন কাদিয়ানিরা সুন্দর সুন্দর কথা বলে, হুবহু কালিমাটাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। কিন্তু এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দ্বারা উদ্দেশ্য এই মুহাম্মদ না, ওদের কাদিয়ানের নামধারী মুহাম্মদ। মুখ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উদ্দেশ্য কি? ওদের কাদিয়ানি। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ না, গোলাম আহমদ কাদিয়ানি। এখন সাধারণ পাবলিক বুঝে না, হ্যাঁ না? এত সুন্দর আমও কালিমা যেহেতু কয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু কয়, লা ইলাহা ইল্লাল্লাহ কয়, দোষ কি এদের? সমস্যা কি? এই যে এরা বর্তমানে উত্তরবঙ্গে সারা বিশ্বের সবচেয়ে বড় কনফারেন্স করার চিন্তায় আছে, চেষ্টায় আছে। তার মানে সারা দেখাইব যে বাংলাদেশের সবচেয়ে বড় কনফারেন্স হয়েছে এই দেশে, আমাদের লক্ষ কোটি মানুষ আমাদের সমর্থক আছে, সে আমাদের দলের লোক, এটা আমাদের নিরাপদ আশ্রয়।
অনেক চেষ্টা আছে, ওলামায়ে কেরাম প্রতিবাদ করার চেষ্টা করতেছেন, মেহনত করতেছেন। এই অবস্থায় এই সমস্ত লোকদের মুখোশ উন্মোচন করা এবং তাদের বিষয়গুলি তুলে ধরা, তাদের এই কনফারেন্স করতে না দেওয়া, সর্বশক্তি নিয়োগ করা, সব রকম হিকমত কৌশল খাটানো আমাদের প্রত্যেকের উপরে ফরজ। প্রত্যেকের উপরে ফরজ। কি বলছিলাম? প্রত্যেকের উপরে ফরজ। আপনার সাধারণ লোক ভুলায় পড়বে, ওই নাতিন যায় মনে করে তার সাথে চলে যাবে। বুঝাইতে পারলাম? আমরা কি কাদিয়ানীকে বিশ্বাস করি? আমাদের নবী কি গোলাম আহমদ নাকি? আমাদের নবীকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মার নাম আমিনা ছিল, পিতার নাম আব্দুল্লাহ ছিল। মক্কা জন্ম, মদিনাতে ইন্তেকাল এবং সেখানে দাফন। আর ওই বেটার জন্ম গই এই ভারতের কাদিয়ানী। কাজেই আসমান ও জমিনের পার্থক্য। এই মিথ্যক প্রতারক, মিথ্যা দাবিদার নবুয়তের, এই ঠিক এদের অনুসরণ যারা করে তাদের কি অবস্থা হবে? আচ্ছা, হাউজে কাউসারে পানি পান করবেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই কাদিয়ানী পান করাইব না, তো হের গ্রুপ কার কাছে যাইব? হাদিসে পাকের মধ্যে আসছে, দুনিয়াতে যারা অশুদ্ধ আকীদায় থাকবে, বিশ্বাস যাদের সহি থাকবে না, বিভিন্ন মাখলুকের পূজা করবে, এই সমস্ত লোকগুলির বিভিন্ন পরীক্ষা ময়দানে মাহশরে হবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার নূর প্রকাশ করবেন, আলো আলো দৌড়ে যাবে, কিছু লোক দৌড়ায় সেখানে যাবে, পিছিয়ে পিছিয়ে যাও, তোমাদের মাবুদ যাইতেছে, যাও, দৌড়ে যাবে। কারা যাবে? যারা সত্যিকারের মাবুদ মানে নাই, যারা বাতিলের উপরে ছিল, তারা দৌড় দিবে, মনে করে যেন মাবুদ। এরকম বিভিন্ন পরীক্ষা হবে, ওই পরীক্ষাগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। শুধুমাত্র একটাই যা গ্রুপ থাকবে, যারা সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাসের উপরে অটল ছিল, যাদেরকে আহলুস সুন্নতি ওয়াল জামাত বলে, তারাই ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা সকলে চেষ্টা করি এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসে অটল থাকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছেন। তারাই একমাত্র নাজাত পাবে এবং সেদিন হাউজে কাউসারে পানীয় পান করতে পারবে, অন্যরা পারবে না। এই যে আমি আজকে আছি, মুসলিম সমাজে পরিচিত হইয়া আমল করি, নামাজ কালাম পড়ি, ওনারাকে আমাদের সাথে থাকি, কথাবার্তা শুনি, কিন্তু এর মধ্যেও কি বিভিন্ন রকম মতের লোক আছে না? বিভিন্ন চিন্তার লোক আছে না? এক মসজিদে নামাজ পড়ে 100 লোক, দেখা গেল 3টা 5টা গ্রুপ 100 লোকের মধ্যে আছে। কেউ অমুক পুরি বিশ্বাস করে, কেউ অমুক পাক বিশ্বাস করে, কেউ পাক পঞ্চতনের ধামাই ধরে, কেউ অন্য কিছু মানে। অথচ কোনোটাই গ্রহণযোগ্য আল্লাহর কাছে না, একটাই গ্রহণযোগ্য, যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকা এবং সুন্নত, এছাড়া আর কিছুই গ্রহণযোগ্য না, সব বাতিল। আমার ভাই, আমাদের কাজ হলো এটা, দুনিয়াতে চলি তো বুঝে শুনে চলি, সহি আকীদার উপরে যেন চলি। বলছিলাম, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আকদাসকে আল্লাহ তাআলা অনেক কল্যাণ দিয়েছেন। কোরআন আল্লাহ পাকের দান, এটা একটা বড় কল্যাণ সমস্ত উম্মতের জন্য। এই যে বড় বড় নিয়ামতগুলি যা আল্লাহ হুজুরকে সুপারিশ করার, আল্লাহ তাআলা সুপারিশ করার অধিকার দিয়ে দিয়েছেন এবং দিবেন, উম্মতের গুনাহগারদের জন্য সুপারিশ করবেন, এটা আল্লাহর দান, এটা অনেক বড় কল্যাণ। সুপারিশের ক্ষমতা যদি না থাকতো, আল্লাহ না দিতেন, তাহলে আমরা গরিবরা, গুনাহগাররা কোথায় যেতাম? সেখানে কি হইতো? আমরা তো গুনাহ থেকে মুক্ত না, সকলে মাসুম বাচ্চার মতো হইতে পারতেছি না, তা আমরা যাইতাম কোথায়? আল্লাহ তাআলা দয়া করে নবী আকদাসকে এই সুপারিশ করার যোগ্যতা অধিকার দিয়া আমাদের নাজাতের ব্যবস্থা করবেন। দেখেন, এই যে একটা জিনিস, এই যে জিলহজ মাসের 10 দিন চলে গেছে, এদের আগ পর্যন্ত 9 দিন ছিল, ঈদ সহ 10 দিন গেল, আরও 3 দিন চলে গেছে, 13 তারিখ পার হয়ে গেছে। এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল, ইবাদতের দিন ছিল, নেক আমলে ডুবে থাকার দিন ছিল। কেমন নেক আমলের সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা, যে এক একটা দিনের রোজা একেবারে 1 বছরের রোজার পরিমাণ ছিল, সমপরিমাণ ছিল। এক এক রাতের ইবাদত, লাইলাতুল কদরের ইবাদত সমপরিমাণ ছিল। কেমন সুযোগ আল্লাহ দিয়েছিলেন। আবার 9 তারিখ থেকে নিয়ে এই আজকে 13 তারিখ আসর পর্যন্ত ছিল তাকবীর তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ ছিল।
আমরা পড়ছি, আমল করছি। প্রতি নামাজের পরে একবার ওয়াজিব, পুরুষদের জন্য উচ্চ মাধ্যমিক আওয়াজে, নারীদের জন্য চুপচাপ। এই তাকবীরটা ওয়াজিব করছেন আল্লাহ তাআলা কেন? এটা হিকমত আমার কাছে মনে আসে এরকম। দেখেন, আল্লাহ পাকের বরত্বের ঘোষণা, তাও 4 বারে। শুরুতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পরে আবার গিয়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, 4 বার ঘোষণা আসে। যেমন আজানের 4 বার শুরুতে তাকবীর আছে ঘোষণা, ইকামতের মধ্যেও শুরুতে 4 বার তাকবীর ঘোষণা। 4 বার কেন? বলে একজন ব্যক্তি একদম নিরে সহি ঈমান, এই সহি ঈমান রাখবে কেমনে? যে এই সমস্ত দুনিয়াতে 4টা বড় মাখলুক থেকে নিজেকে মুস্তাকনি বানাবে, এই মাখলুকের প্রতি তার মোটেই নজর থাকবে না। 4টা মাখলুক দুনিয়াতে অনেক বড়, মানুষ যেখানে গুরুত্ব খুব বেশি দেয় এবং এখানে পূজাও করতে শুরু করে। তার মধ্যে একটা হলো পানি। অনেকে আসে না, পানি পূজা করে, ফুল দেয়, এই করে সেই করে, পানির মধ্যে গিয়া কত কিছু ছাড়ে, গঙ্গা মা কয়, আবার কি গোসল করে স্নান কয় না কি আবিজাবি কয়। গোসল করলে সব পাকসাপ হয়ে যায়, কোনো গুণা খাতা থাকে না। এত সহজ, গোসল করলে গুণা খাতা সব মাফ হয়ে যায়। তাহলে তো কথাই আসছিল না, এত কষ্ট করা লাগবো কি তাইলে? আর তাহলে দিনের দাওয়াতও লাগতো না, জিহাদও লাগতো না, হুজুর বদরের যুদ্ধও যাইতেন না, উহুদের ময়দানও যাইতেন না, কোনো কিছু করা লাগতো না, খালি গোসল করলেই হতো। এই পানি অনেক বড় মাখলুক, অনেক বড় মাখলুক আল্লাহ পাক বানাইছেন এবং বড় শক্তিশালী। সে কাউকে পরোয়া করে না, একদম বেপরোয়া চলে। আল্লাহ যখন হুকুম করেন পানি তো আসে, একদম প্রত্যেক এলাকায় ঢুকে পড়ে, পানি বাড়তে থাকে, ঘরে কোনা কেনা ঢুকে পড়ে, ডিসির বাড়িতেও ঢুকে, প্রধানমন্ত্রীর বাড়িতেও ঢুকে। প্রধানমন্ত্রী হিসেবে তাকেও পরোয়া করে না, ডিসিকেও কি পরোয়া, সেনাবাহিনীর প্রধানকে পরোয়া করে নাকি যে আমরা গুলি করে মারবো? আল্লাহর হুকুম এমন হয় সবাইকে ডুবাই দেয়। তার মানে পানির মধ্যে একটা বৈশিষ্ট্য হলো শুধুমাত্র আল্লাহকে মানে, শুধুমাত্র আল্লাহর হুকুমে চলে, আল্লাহর গোলামি করে, অন্য কারো গোলামি করে না, কারো চোখ রাঙানিতেও ভয় পায় না, ঠান্ডা হয়ে যায় না, চলতেই থাকে, চলতেই থাকে। কিন্তু মানুষ উল্টা বুঝে, এই মাখলুককে বড় মনে করে এর কাছে নত হয়, মাথা নত করে, সাজদা করে, এর পূজা পাঠ করে। আল্লাহ আকবার বলে বুঝাইছেন আল্লাহ তাআলা, দেখো পানি বড় না, বড় কে? বলেন, বড় কে? তোমার ঈমান হবে যে আল্লাহ বড়, জাতে ওয়াহিদ, আল্লাহর প্রতি ঈমান হবে, পানির প্রতি না, তুচ্ছ মনে করো। দ্বিতীয় একটা মাখলুক আছে, সে এরকম কারো পরোয়া করে না, আগুন। দেখেন, আগুন লাগলে পরে কারো বাড়ি ঘর চিনে না, কোনো ব্যক্তিও চেনে না, পদমর্যাদাও চেনে না, সব জ্বালায় ভস্য করে দেয়। মাঝে মধ্যে কাঁচা বনে জঙ্গলও লাগে, আফ্রিকার বিভিন্ন জঙ্গলে লাগে না? লাগলে এক দুই না, শত শত মাইল পুরে একদম সারখার হয়ে যায়, নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশেও তো লাগছিল, গ্যাস ফিল্ডে কয়েকবার লাগলো না, কয়েক মাস জ্বললো, সব খতম। সরকারিভাবেও পারে না নিয়ন্ত্রণ করতে, রাষ্ট্রীয় হয়ে পারে না, দেশ বিদেশ কেউ পারে না। আমি যখন হজে গেছিলাম অনেক আগে, তখন মিনাতে আগুন লাগছিল, আমার জীবনের প্রথম হজ ওটা। এত চেষ্টা সৌদি সরকার করছে, এত রকম উপর থেকে হেলিকপ্টার দিয়ে পানি, ঝর্ণা দিয়ে পানি, অ্যাম্বুলেন্স দিয়ে পানি, কত কিছু, কিচ্ছুর মধ্যে কিছুই না, পুরা শেষ সব থিমা থিমা পুরা বিধি কিচ্ছা হইয়া 5,000 লোক জইলে একদম কয়লা হয়ে গেছিল। 5,000 লোক। নরসুন্দরী এক হাজি সাহেব ছিল আমাদের সাথে, বয়স্ক মানুষ, 3 দিন ভাত খাইতে পারে নাই। খালি কয়, সাইদুর সাহেব কি দেখলাম, হারে কি দেখলাম, মানে লাশ দেখতে গেছিল। যেমন কই মাছ কেউ যদি ভাজে খুব বেশি ভাজা ফেলা, খড়খড়া করে ফেলায়, তেল তুল ছাড়া একদম কাঠ হয়ে জায়গা, বলে এর চেয়ে বেশি লাশগুলি যে স্তূপ দিছে ওইরকম সব পুইরা সারখার হয়ে রয়েছে। কই দেখা 3 দিন ভাত খাইতে পারে না, খালি আফসোস আছে, কি দেখলাম, হাই কি হইল। এরকম এত আগুন এত প্রখর ছিল, কারো কোনো হুকুম মানছে, কারো কোনো পরোয়া করছে? ওই লোকদের মধ্যে তো অনেক বড় উচ্চ পদের লোকও ছিল, কিন্তু কারো পরোয়া করে নাই। কিন্তু এক শ্রেণীর লোক আছে, আল্লাহকে চিনে না, আল্লাহর পরিচয় লাভ হয় নাই, ওরা এই আগুন দিয়ে পূজা করে।
অগ্নিপূজক একটা গ্রুপই আছে অনেক বড়, অগ্নিপূজক বাংলাদেশেও আছে, মুসলমানদের মধ্যেও আছে কিছু লোক নামদারি। এরা এটাকে বড় মখলুক মনে করে সম্মান করে আল্লাহর মর্যাদায় পৌঁছায় দেয়। ও ভাই, আগুন আল্লাহর মখলুক, পানি আল্লাহর মখলুক। পানিকে আল্লাহ তৈরি করছেন, ও ক্ষমতা সীমিত। পানি একটা বৈশিষ্ট্য লই, শুধু আল্লাহর হুকুমে চলে। আগুন একটা মখলুক, তার ক্ষমতা সীমিত, তার বৈশিষ্ট্য লই শুধুমাত্র আল্লাহর হুকুমে চলে, অন্য কারো হুকুমে চলে না। আল্লাহর বান্দা যদি হুকুম করে, আল্লাহর নির্দেশ সেটা মানে। মিশরের সমুদ্রের পানি বন্ধ হয়ে গেছিল, পানি আসতো না, ওরা পূজা করত, কুমারী পূজা করত, নারীকে সেখানে শেষ করত, পরে পানি আসতো ওদের ধারণা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু জানাইলেন ইয়া উমর ফারুককে যে এই অবস্থা আসলে কি করতে পারি? বলে আমি চিঠিটা লিখে দিয়েছি, যাও তুমি গিয়ে ওই নদীর মধ্যে ফালাই দিয়ে এসে বইরা চিঠি ফালাই দিয়ে আসছে। খোলাসা এই ছিল, তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হস তাহলে এখনই প্রবাহিত হয়ে যা, আর যদি অন্য কারো হুকুম হস তাহলে প্রবাহিত হইস না। সাধারণ একটা কথা ছিল, ওমর ফারুকের লেখা চিঠি পড়ে ফেলা থেকে চলে আসছে। উনি ওঠার আগেই পানি এত আশা আসছে, উনি উঠে সারতে পারতেছিল না। তাহলে এই হুকুম কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ পাকের বান্দার গোলামের হুকুম। কিন্তু সেইটাকে আমরা ভুল বুঝি, কিছু লোক ভুল বুঝে ওইটাকে পূজা করে। এই আগুন এত মজবুত, হাজার হাজার মাইল শেষ করে দেয়, মানুষকে পুরো খতম করে দেয়। কিন্তু মদিনা থেকে আগুন বেরোইছে, এক পাহাড় থেকে বেরিয়ে আসছে। জুড়ে দাও, একজন লোক দৌড়ে এসে খবর দিল সাহাবা কেরামদের মাঝে আগুন বের হয়ে শহরের দিকে আসতেছে। সবার আগে একজন সাহাবি দৌড়ায় গেছেন, যিনি 1 নম্বর 2 নম্বর সিরিয়ালের মধ্যে না, আশারি মশারের কেউ না, একজন সাধারণ সাহাবিদের মধ্যে একজন তৃতীয় স্তরের একজন সাহাবি। উনি দৌড়ায় গেছেন সবার আগে ওখানে আগুন নিয়ন্ত্রণ করতে। ফায়ার সার্ভিস দিয়া না, পানি নিয়া না, খালি হাতে গেছেন। গিয়ে একটা কাপড় বা গামছা দিয়া আগুন দে বাইরে, এই সব জেনতেছ হয়ে যা, এই আগুন যা, জেনতেছ হয়ে যা। আগুন পিছ দিকে যায়, এই যা সব জেনতেছ হয়ে যা, আগুন ঢুকে। আগুন বাড়ি খেয়ে পিছন দিকে যায়, যেতে যেতে পাহাড়ের গুহা ঢুকে পড়ছে। উনি চলে আসলেন, একজন সাহাবি, আল্লাহর নবীর একজন শাগিদ। কি পাওয়ার তার? তার না, পার কার? আল্লাহর পর। কারণ উনি বিশ্বাস আকিদা এটা, উনি জানতো আগুনের কোনো ক্ষমতা নাই, কিচ্ছু করতে পারবো না, এটা আল্লাহর হুকুমে চলে, আমি আল্লাহর গোলাম, কাজে আমি এর সরাইতে যা, সব আগুন যা, বাক। আগুন খেদাই দিছে। এখন দেখেন, যে আগুন কারোর নিয়ন্ত্রণ মানে না, সে আল্লাহর নিয়ন্ত্রণ মানে, আল্লাহর গোলামের নিয়ন্ত্রণ মানে। আর মানুষ ভুল বুঝে সে আগুনের পূজা করে। আল্লাহকে না আল্লাহ আকবার দ্বিতীয়বার দ্বারা তুই তওবা করবি যে না, আগুন থেকে তওবা করতেছি, আগুন আমার মালিক না, ও আমার মাবুদ না, ও কোনো শক্তি রাখে না, ওর কোনো ক্ষমতাই নেই। এই আগুন থেকে দিলকে মুস্তাগনি কর, পানি থেকে মুস্তাগনি কর। ঠিক তেমনি আবার বলে আল্লাহ আকবার, কি বুঝায়? মাটি একটা শক্তি আছে, অনেক বড় শক্তি, দুনিয়ার সব খায়া হজম করে, প্রধানমন্ত্রীও হজম করে, প্রেসিডেন্টও কি হজম করে, কারো কোনো ক্ষমতা তার সামনে আর নাই। আজকে বাংলাদেশের মধ্যে মন্ত্রী মিশরে কবর দেয় কোন জায়গায়? বনানীতে, গুরুস্থানে না? আচ্ছা, ওখানে কবর দেওয়ার পরে মাটির নিচে একজন রিক্সাওয়ালা, শ্রমিক আর প্রধানমন্ত্রী বেষ্টম থাকে, ডিসিআর অমুক বেষ্টম থাকে, এক সমান মাটিতে সবারই হজম করে, কারো কোনো পরোয়া করে না। মাটির শক্তি কীরকম সে কাউকে বাঁচে না, কাউ পরোয়া করে না, সব খতম করে, কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। কিন্তু একজন মানুষ না বুঝে সে উল করে, সে কী করে? মাটির পূজা শুরু করে, এক পর্যায়ে মাটি দিয়া মূর্তি বানায়, হেঁটে পূজা শুরু করে। আবার কেউ আছে মূর্তি বানায় না, এই আল্লাহ পাকের মাটি তৈরি একজন মানুষ, তারই পূজা করে, তারে সেজদা দেয়। আমাকে না জানে কি মাটির তৈরি মানুষ, হে কি আছে? সে তো নিজে একজন অধীনস্থ গোলাম, তা তো কিছু করার নেই। আল্লাহ শক্তিটা তুমি না এনকার করো, অস্বীকার করো, মাটির কোনো শক্তি নাই, শক্তিকার আল্লাহ তাআলা। সুতরাং মাটিকেও দিল থেকে বের করে দাও। 4 নম্বর আরেকটা শক্তি আছে, তুফান। যখন শুরু হয়, টর্নেডো কন, তুফান কন, লাইলা কন, আইলা কন, যত রকম নাম কন, নাইলা কন, আইলা কন, সব কিছু কার হুকুমে চলে? আল্লাহ তাআলার হুকুমে চলে। কারো পরোয়া করে?
বাড়িঘর ভেঙে চুরমার করে দেয়, এক লাইন কাতার সব শেষ। হ্যাঁ, জামসার দুর্ঘটনা ঘটছিল অনেক আগে, 85 বা তারও আগে, তাই না? আচ্ছা, একজন দর্শক আমার নিজে বলছে, আশ্চর্য দেখলাম, এটা বোধ হয় যে রুট ম্যাপ করা আছে, আল্লাহ করে দিছে, নাহলে এটা কেমনে হইল? এই মাঝখানে 2 হাত জায়গা, এ পাশে একটা বড় লোকের বাড়ি, অনেক বড় মজবুত ঘর, আর পাশের হলো একটা সনের ঘর। ওই সনের ঘর কিছুই হয় নাই, এই বড় বাড়ি ভাঙ্গিয়ে চলে গেছে, সব শেষ। তার মানে বাতাসর কারণ নিয়ন্ত্রণ চলে, আল্লাহ জেন্দা করে হিন্দে যায়। আন্দালে ওইটা তো কিছুই না, নেত্রকোনা হয়েছিল না? 3 দিন পর আমি দেখতে গেলাম, ইচ্ছা করে গেছি, কী অবস্থা হলো, কোনো সহজে করা যায় কিনা, আল্লাহর খুদ্দ দেখতে গেলাম। গিয়ে দেখলাম যে বাজারে ঘটনাটা ঘটছে, বাজারে একটা মসজিদ, ছোটো মসজিদটা ঠিক আছে, বাকি কিছু ঠিকঠাক নাই। কয়েকদিন মুসলিম জিজ্ঞাসা করলাম যে কেমনে কি, আপনারা কোথায় ছিলেন? বলে আমরা মাকে নসফেরে মসজিদেই ছিলাম, এসে নসফেরে যাবো এই অবস্থায় দেরি করি প্রতিদিনই। ওই দিনে বসে কথাবার্তা কইতেছি, হঠাৎ তুফান শুরু, একদম বাতি বুতি গেল গা, জানলা দরজা ভেঙে চলে সুরমা রয়ে যেতেছে গা। আমরা বেরিতে পারি নাই, এখানেই ছিলাম। প্রকল্প শুনলাম যে কিছুই নেই, বেরিয়ে দিয়ে কিছুই নেই। তা আমি দেখলাম চলে গিয়ে একটা গাছ এই 8-10 হাত উপর থেকে ভেঙে লেগে গেছে গা, বাকি একটু গোড়া খাড়া রয়েছে। আশ্চর্যের বিষয় হলো ওই গাছটার মধ্যে একটা আদলি, মানে আটানা, একটা গোল একটা আটানা পয়সা, এটা ঢুকে পড়ছে ভিতরে, ওইটা বের করা যাচ্ছে না। আচ্ছা বলেন দেখি, তাজা একটা গাছের ভিতরে একটা আদলি ঢুকানো কি সহজ ব্যাপার? পারবেন ধাক্কায় কেড়ে ঢুকাইতে? আততে বাইরেও কি করা যাবে না, ঢোকানো যাবে না। কিন্তু ওই আদলি ঢুকে রয়েছে গাছের ভিতরে, তাহলে কি পরিমাণ শক্তিশালী বাতাস আল্লাহ হুকুম দিয়েছিলেন, ছাড়ছিলেন, যে বাতাসের ধাক্কা দিয়ে ঢুকাই দিলে ভিতরে বের করা যায় না। আমার চোখের দেখা, গল্প শুনতে না। তাহলে শক্তিশালী কিরকম? এরকম কঠিন শক্তিশালী মাখলুক তুফান, মানুষের যে পূজা করে, তুফান আইলে বিভিন্ন রকম কথাবার্তা বলে চলে, সাজদা মদ্দা করে না কিছু বলে, মাখলুক মনে রেখো, তুফান একটা মাখলুক, আল্লাহর হুকুমে চলে, এটার কোনো শক্তি নেই। শক্তি আছে কার? আল্লাহ। তো আল্লাহ আকবার 4 বার বলা উদ্দেশ্য হলেই দুনিয়ার সবচেয়ে বৃহৎ মাখলুক, সব থেকে দিলকে পাক করো। দিল কোন দিকে লাগাও? আল্লাহর দিকে লাগাও। শক্তিকার কাজে ইবাদত করবা কার? পূজা করবা কার? আল্লাহ তাআলা। কাজে ধন্য দিও তুফানের কাছে, মাটির কাছে, পানির কাছে, আগুনের কাছে, ধন্য দিবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। সাজদা করো জায়গা মতো এসে। আমার ভাই বলে এই সমস্ত আকীদাগুলি যাদের সহি নাই, বিভিন্ন দলে বদলে বিভক্ত হয়ে গেছে, তাদের অবস্থা এই হবে, তারা বিতাড়িত হবে। তুজাদু কামা তুজাদুল গরিবাতু মিনাল ইবিল। ঠিক তেমনি আরেকটা শ্রেণী এমন আছে, যে শ্রেণীর লোকগুলি নবী আকরামের সুন্নত তরিকা থেকে বের হয়ে গেছে, বিদআতে লিপ্ত, নিত্য নতুন আবিষ্কার তারা করছে, দ্বীনের নামে নতুন কাজকর্ম করছে, ওটা খুব ভালো মনে করছে, সবের কাজ মনে করছে। বলে এই সমস্ত লোকও সেদিন বিতাড়িত হবে। হাদিসে এমনিও আসছে, একদল লোক পানি পান করতে যাবে, পর্দা দিয়ে আড়াল করে দেওয়া হবে। বলবে ইয়া আল্লাহ ও সাইহাবি ও সাহেবি, উম্মতের লোক এরা, এদেরকে আপনি পানি পান দিচ্ছেন না কেন? তা আল্লাহ জবাব দেবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা। নবী আপনি জানেন না, আপনি চলে আসার পরে দুনিয়ার থেকে এরা কি করছে, কত নতুন আবিষ্কার তারা করছে, আপনি জানেন না, মন মতো চলছে। দেখেন আমাদের দেশে একটা প্রচলন আছে, রজব মাসে একটা রোজা রাখে, অনেক জায়গাতে আছে না এরকম, রজব মাসে রোজা রাখে। বাস্তবে শরীয়তে রজব মাসে কোনো রোজা, মানে ওই 27 তারিখে কোনো রোজা নাই। 27শে রজব কি মেরাজের, এই উদ্দেশ্যে রোজা রাখে, কিন্তু বাস্তবে রোজা নাই। আমাদের অঞ্চলে আছে কিছু লোক, আমি জানি, কথাও বলছে তাদের সাথে, এরা প্রতি রমজানে একদিন আগে রোজা রাখে। ওরা হিসাব করে কি এবার তো 14টা, রমজানে 29টা হবে, এটা কম পড়বো, আগে 13 শুরু করে দেয়। আচ্ছা বলেন তো, রোজা ফরজ রোজা আগে কি রাখা সম্ভব?
সময় না হইলে ফরজ হয়ে যাবে। এই যে তিনি বানায় একটা কাম করলো, উদ্দেশ্য ভালো, নিয়ত তাকে ভালো মনে করেন। রোজা রাখলো, একটা ইবাদত লাগলো, ইবাদত ফরজ ইবাদত সাদৃশ্য সব ঠিক আছে, ভাত খেলো, নিয়ত করলো, 7 দিন রাখা থাকলো, কিন্তু তারপরেও ওইটা নিজের পক্ষ থেকে বানানো একটা কাম। যেমন দেখেন ঈদের দিন, ঈদের ময়দানে যাওয়ার পরে কিংবা যাওয়ার আগে ইশরাক চাষতের নামাজ নাই, নিয়মিত যে পড়তো সেও পড়তে পারবো না, যে কোনোদিন পড়ে না সেও পড়তে পারবো না। এরকম দূর মিয়া, সারা বছর পড়লাম, একদিন পড়ুম না কেন লেগে এত ভালো কাম ছেড়ে দেবো? সারা বছর পড়লাম, ভালো কাম ছেড়ে দিব নাকি? চল পড়ি। ওই দুইটা যেমন নিজের বানানো কাম, এটাও কি নিজের বানানো কাম হবে, সুন্নত তরিকা হবে না, খেলাফি সুন্নত হবে। এরকমভাবে দেখেন সমাজে আরো অনেক কিছু কাজ এমন আছে যেগুলি আমরা বানায় ফেলছি। আগে তো খুব বেশি ছিল, সব কেন্দ্র করে আল্লাহর রোজের তামসা, এখন কমে গেছে, কোথাও কোথাও আছে, ওটাও নিজের বানানো তামসা, ওটাও কিন্তু একই অবস্থা। এরকম দেখেন বিবাহ শাদী হইলে গ্রামগঞ্জে এখন আছে, স্বামী স্ত্রী উভয়কে একত্রে সাক্ষাৎ করে এ দুজন নামাজ পড়ায়। নামাজ কি? শুকরানা নামাজ। আবার কি করে? দুজনের কাপড়ের পিছনে গেয়ে লাগাই দেয়, একত্রকে নামাজ পড়ায়। অত শুকরানা নামাজ বলতে কোনো কিছু নাই, এর বাস্তবতা নাই। তাও পড়া, তার উজুর খবর নেই, গোসলের খবর নেই, নখ পালিশ হাতে ভরা আছে, পর্দার খবর নেই, সব কিছু এ ছাড়াই পড়ায় দেয়। নাম কি? শুকরানা নামাজ। অত শুকরানা নামাজ বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। আছে একটা শুকরিয়ার, শুকরিয়ার জন্য সাজদা আছে, সাজদায় শুকুর আছে। সেটা কি? বিপদগ্রস্ত ব্যক্তি বিপদে পড়ছিল, আল্লাহ বাঁচাই দিছে, তার মনের ভিতরে আল্লাহর প্রতি আজমত পয়দা হয়েছে, এই আজমত শ্রদ্ধাকে সামনে রেখে একটা সাজদা আল্লাহরে করলো, ওটা হলো সাজদা তো শুকুর। ওইটাকে কোয়া যায় শুকরানা সাজদা। এবার জন্য উজুও শর্ত না, বাস খাদে পড়ে গেছে গা, আপনার কিছুই হয় নাই, ইস আল্লাহ আবার কি পছন্দে পাচাইছে রে, মনের ভিতরে একটা আজমত পয়দা হয়েছে আল্লাহর প্রতি, সাথে সাথে সাজদা হয়ে করে ফেললেন, উজু নাই, কোনো কিছু নাই। এখানে ও সারাই যে সাজদা করলেন এটা আপনার গ্রহণযোগ্য, তো অসুবিধা নেই। এছাড়া নামাজ আকারে কিছু নাই, ওটা আপনি বানাইলেন। এরকম সমাজে অনেক কাজ আছে, বানানো কাজ, মানুষ যেগুলি করে আসতেছে, আবার এগুলি কোনো সব বয়ান করে, ডাইরেক্ট সবে কদরের নামাজ পড়ায়, সব রাতের নামাজ পড়ায়, 12 রাকাত পড়তে হবে, প্রতি রাত 3 বার মুকসা, 5 বার মুকসা, 12 বার মুকসা, এসব বানা পড়তেছে। আমাদের জিজ্ঞাসা করে আমরা হয়রান হয়ে যাই যে পাই কোথায় গেলি? এসব বানানো জিনিস, নবীর তরিকা না। এই ধরনের আরও কাজকর্ম যেগুলি করে, চাই নামাজের ক্ষেত্রে হোক, রোজার ক্ষেত্রে হোক, অন্য কোনো আমলের ক্ষেত্রে হোক, এই সবগুলি সুন্নতের খেলাফ, এসবগুলি বিদআত এবং খুরাফাত বানানো, এগুলি যারা লিপ্ত হয় তারা কিন্তু এই শ্রেণীর অন্তর্ভুক্ত যারা হাউজে কাছে পানি পান করতে পারবে না। শুধু এই কজন, আরও আছে, এই শুধু এই কজন, আরও আছে অনেক কাজ। আমার ভাই খুব সাবধান, খুব সাবধান, সতর্ক হই। আছে তো একটা পরিবেশ নিয়ে, একটা সুন্দর পরিবেশে, সুন্দর পোশাক আশাকে, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর কাছে গ্রহণযোগ্য তরিকায় আছে কি না আমাকে দেখতে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, ঠিক তেমনি একটা শ্রেণী হাদিসের মধ্যে আসছে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস উল্লেখ করছেন, সেটা হইল এই, যারা কবিরা গুনাহে লিপ্ত হয়, বেদরক, এই সমস্ত লোকগুলো নবীর হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। কবি গুনাহে লিপ্ত হয়, আজকাল গুনাহে এতটা বেশি প্রভাব পড়ছে আমাদের মধ্যে, কোনটা কবিরা গুনাহ কোনটা তাও জানি না, বরং গুনাহটাকেই বাস্তবে ভালো কাম মনে করি, গুনাহটাকেই ভালো কাম মনে করতেছি। দেন মিথ্যা কথাকে অনেক সবের কাম মনে করি। বলে কেমনে? বলে সরকারি আইনে 18 বছরের কমে মেয়ের বিবাহ নিষেধ, মেয়ের উপযুক্ত পাত্র পাওয়া গেছে, বাপ মাও রাজি, বয়স একটু কম আছে, এখন খায়ের খা মুরব্বী এরা মিলে ঘটাইয়া দেয় কাজটা। বয়স কত জিজ্ঞেস করলো, কেউ বয়স 18, না কয় বয়স সরকারি, মিথ্যা কথা বলে। তারা খুশি আনন্দ, যাক ভালো হয়েছে, একটা কাজ ঘটাই দিলাম, শুভ কাজ করাই দিলাম। কিন্তু একটা মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা বলে কাজটা করাইলাম, কাজটা তো শুভ,
কিন্তু করাইছি কোন তরিকায়? শুভ তরিকায় নাকি অশুভ তরিকায়? এবং এইটাকে নেকির কাজ মনে করতেছি, মিথ্যা বলাটাকে গুনাহ কাজ মনে করতেছি না। আমি তওবা করি না, এই জন্য কবিরা গুনাহ এমন যে গুনাহটাকে আমি গুনাহ মনে করি নাই, বরং উল্টা আরো ভালো মনে করছিলাম। এই জন্য কখনো এই জন্য আফসোস হয় না। বাস্তব ঘটনা বলি, আমার মামা শ্বশুরের এক ছেলে মুক্তাগাছা বিয়ে করবে, পাত্রী দেখতে যাবে। আমার দুলা ভাই আপনি একটু দয়া করে আসবেন, মানে মানিগঞ্জ থেকে আমি আসবো দূরে, আমার তো এই প্রোগ্রামও না সম্ভব না, আমার ব্যস্ততা আছে, না অনুরোধ করতে আর যাইবেন, আসবেন যে করেই হোক। তাই আমি নাই করছিলাম। কিন্তু ওই দিন আল্লাহর ইচ্ছা একটা কাজ পড়ে গেছে মনসাই, যাইতে হয়েছেই অন্য একটা কাজে। যখন কিছু খবর পাইছে, ফোন দিছে, আপনি মানুষে আসেন, তা আসেন। গেলাম শেষ পর্যন্ত। এখন পাত্রীর বাড়িতে গেছি, পড়ে 4-5 জন বসছি। ঘটক যে সুন্দর দাড়ি, 5 কুল্লি টুপি, জুব্বা পরা, নামাজে প্রথম কাতারের মুসল্লি। এই লোকটা বলে কি, হুজুর পাত্রী দেখবে কে? ও ভুল বলছে, এই লোক বসা আছে, বাড়িওয়ালা বলতেছে পাত্রী দেখবে কে? অনেক জায়গায় বন্ধু বান্ধব নিয়ে দেখে না অনেকেই, নাজায়েজ তরিকায়, হারাম। এই কথা বললে আমি তখন জবাব দিলাম, ওদের কথা বলে আগেই বলে দিলাম, যে ছেলে পাত্র সে একমাত্র দেখবে, আর কেউ দেখবে না। এই যে বইলা বাম পাশে বসা আমার ওই ঘটক, তাকে বললাম, মুরব্বী ঠিক আছে না? যাতে এই ঘটকটা যাইতে না পারে, এই জন্য আমি এই কথাটা বললাম। ঘটক কি জবাব দিল আশ্চর্য, আমি শুনেন আপনারা। বলতেছে, আলহামদুলিল্লাহ জীবনে অনেক দেখছি, 80টা দেখছি, আর না দেখলেও চলবো। আলহামদুলিল্লাহ জীবনে অনেক দেখছি, মানে পাত্রী ঘটকালি করে দেখছে অনেক, কত 80টা, তাও কি দিয়ে বলছে? আলহামদুলিল্লাহ দিয়া। এই যে একটা কবিরা গুনাহ করছে, এটার জন্য সে শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ জীবনে অনেক দেখছি, 80টা দেখছি, আর না দেখলেও চলবে। এই কথা বলার পরে দুনিয়ার মুসলিমরা কই বসালা বেঈমান কাফের, অনিমান নাই, গুনাহের জন্য সে আল্লাহ শুকর আদায় করতেছে, তার অন্তরে ভয় নাই, ভীত না। অথচ সেই লোকটা সুন্দর দাড়ি, 5 কুল্লি টুপি, জুব্বা পরা, প্রথম কাতারের মুসল্লি। এই লোকের অবস্থা যদি এরকম হয়, বাকিদের অবস্থা কেমন হবে? বলা উদ্দেশ্য হলো, এই যে গুনাহটা করলো, কবিরা গুনাহ, 80টা করলো, 80 জায়গায় গেল, সেই জন্য সে লজ্জিত না, এই যে গুনাহ মনে করতেছে না, উল্টা আরো ভালো কাজ মনে করতেছে, সেই জন্য তো আলহামদুলিল্লাহ বললো হাসি দিয়া। আর যেগুলি গুনাহ মনে করি তো করি, কথাই নেই, এরকম বহু আছে। বলে এইরকম লোকজনও হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরার শানে নুজুলের ব্যাপারে একটা ঘটনা আছে। রাসূল আকদাসের ছেলে কাসিম দুনিয়া থেকে চলে গেছেন, ছোট সময় 3 বাচ্চা চলে গেছেন, তাহের, কাসিম, ইব্রাহিম। যখন চলে গেছেন তো বাবার মনে খুব ব্যথা, ছোট বাচ্চা মারা গেলে বাবার ব্যথা থাকেই, রাসূলের মনে খুব আঘাত। কিন্তু এক শয়তান আস ইবনে ওয়াইল, ও কয় কি ভালো হয়েছে, চিন্তা নাই, আর মুহাম্মদের ধর্ম টিকবো না, ও নির্বংশা, ওর নাম লেবো কেনা। এই কথাতে রাসূলের মনে খুব আঘাত, কষ্ট খুব বেশি লাগলো। বাচ্চা মারা গেলে মানুষ ভীতিত হয়, সান্ত্বনা পাওয়ার যোগ্য, তখন যদি এই ধরনের কথা বলা তার খুব কষ্ট লাগে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ কি দেন? সূরা কাউসার নাযিল করেন, ইন্না আতাইনাকাল কাউসার। নবী পরেশানির কারণ নেই, দুশ্চিন্তার কিছু নেই, আপনাকে উত্তম বিনিময়ে কাউসার দিয়ে দিলাম, হাউজে কাউসারও দিলাম, অনেক মঙ্গলও দিলাম। শুধু তাই না, বরং আপনি এই নিয়ামত পাইলেন তো কী করবেন? ফসল্লি লিরাব্বিকা, রবের জন্য সাজদা নামাজ পড়েন, ওয়ানহার, কুরবানি করেন। যাই মাত্র গেল, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমন যে সেই প্রকৃতপক্ষে নির্বংশা, ওই আসলের সন্তান ছেলের সন্তান ছিল না, নির্বংশা আপনি নন। কেননা আপনার লক্ষ কোটি অনুসারী আছে পৃথিবীতে, আমরা আছি না? রুহানি সন্তানরা আছি, নির্বংশা না। হুজুরের দিন চলছে, ধর্ম চলছে, আলোচনা আছে, আমল আছে, সবই আছে, ওইটা হলো নির্বংশা। দেখেন, মনে আঘাত লাগছে কাফেরের কথা, আঘাত যদি লাগে তাহলে এর বিনিময়টা অনেক ভালো হয়। মাখলুক থেকে আঘাত লাগলে বলে সবর করা যায়, বিনিময়টা কি হয়? ভালো বিনিময়, আল্লাহ উত্তম বিনিময় দান করেন।
এই জন্য মাশায়েখ কেরাম কোনো আঘাত লাগলে বিপদ আপদ আসলে পরে খুশি হইতেন, এটাকে মেহমান মনে করতেন, ভালো হয়েছে আমার জন্য উপকারী, কল্যাণ বয়ে আনতেছে। লাখা টাকার দিন আসলে খুশি হইতেন যে আর ভালো হয়েছে, এই উসিলায় আল্লাহকে পাওয়া যাবে। বিপদ আসলে এরকম মনে করতেন। আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত, সবর করা উচিত, অটল থাকা উচিত এই কাজের জন্য। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখেন আল্লাহ পাকের শান, নবীর আল্লাহ বিনিময় দিয়েছেন, উত্তম বিনিময় দিয়েছেন। ঠিক তেমনি আমার নবীর উম্মত, আমরাও যদি এই নবীর মতো অটল থাকি, আমাদেরকে আল্লাহ এরকম উত্তম বিনিময় দিবেন। মন খারাপ করার কিছু নাই, হিম্মত হারারও কিছু নেই। আল্লাহ পাক সেই বুঝলেন, আমলের তৌফিক দিয়ে দেন। এই যে কোরবানির সময় গেল, যারা কোরবানি করে নেই, সামর্থ্য ছিল, মাসলা যাই না, কিংবা এটা দিন নাই, বুঝ নাই, না দিলে চলবো, কোরবানি তো বড় লোকের লিগা, এমপি সাহেবের লিগা, আমগুলি কোরবানি না, গরিব মানুষ, এরকম ধ্যান অনেকে আছে, কাজ করে। তার মনে করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থাকলে করে দিতে হবে, কোটি কোটি টাকা, না, আসলে তারা বর্তমান বাজার মূল্য হিসাবে 3 দিনের মধ্যে, বিগত কোরবানির 3 দিনের মধ্যে যার কাছে মাত্র 63 বা 64,000 টাকা ছিল, তার কোরবানি ওয়াজিব। গরিব মানুষেরও হইতে পারে। একজন লোক গরু বিক্রি করে, বাজারে নেয়, আনা নেওয়া করে, চালান হলো মানুষের, খরচ করে নিছে, কিন্তু 3-4 টিপ দিয়ে কয়েক লাখ টাকা হয়ে গেছে, লাভ হইতে পারে না? কোরবানি দেয় কেমন গরিব মানুষের টাকা, বাস্তব হলো তার কি হয়ে গেছে, গা কোরবানি ওয়াজিব হয়ে গেছে। এরকম সমাজে অনেক পাওয়া যাবে, তারা দেয় নেই। তারা কি করবে? তার জন্য একটা তওবার ব্যবস্থা আছে। সেটা কি? বলে এই বর্তমান সময়ে সব কোরবানির সপরিমাণ একটা টাকা সে বিলি করবে, দান করবে। খাসি খুশি কিনা থাকলে দিয়ে দিবে, না থাকলে ওই পরিমাণ টাকা দান করে দেবে গরিব মানুষকে, তাহলে গুনাহ থেকে বাঁচবে। ব্যবস্থা হইল। শুধু এই বছরের না, অতীতের বছরগুলির জন্য এরকম প্রত্যেক গুনার তওবা আছে, কাফফারা আছে। এই গুনাহটার তওবা এভাবে করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায়র দিয়ে দেন। এই লম্বা কথা বলে সময় হয়ে গেছে।